হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। একটা প্রশ্ন করি, আপনার সন্তান কি আপনার সামনে এমন ভাবে কথা বলে যেন আপনি তার বাবা মা নন, আপনি তার সমবয়সী কেউ? এমনটা কি হয়? আপনি কিছু বললে উত্তর দেয় আমি জানি। আপনি চুপ করেন আমি যা ইচ্ছা করব। আর আপনি ভাবেন আমি তো ওর জন্য এত কিছু করলাম, তাহলে আমার সন্তানই আমাকে সম্মান করে না কেন? কিন্তু আজকের ভিডিওটিতে এমন একটি কথা বলবো যেটা হয়তো প্রথমে শুনতে কঠিন লাগবে। সন্তানের কাছ থেকে সম্মান চিৎকার করে আদায় করা যায় না, সম্মান তৈরি করতে হয়। আর আশ্চর্যের বিষয় হলো, অনেক বাবা মা সন্তানকে সম্মান করতে শেখাতে গিয়ে এমন কিছু করেন যার ফলে সন্তান আরো জেদি এবং দূরত্বপূর্ণ হয়ে যায়। আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো সেই 3টি কাজের কথা যেগুলো নিয়মিত করলে সন্তানের আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। ভিডিওর শেষে 3 নম্বর কাজটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ অনেক বাবা মা ভালোবাসতে গিয়ে ঠিক এই জায়গাতেই ভুল করেন। প্রথমেই চলুন জানি সম্মানটা কমে গেল কখন। এক সময় যে সন্তান আপনার হাত ধরে হাঁটতো, আপনি ঘরে ঢুকলে দৌড়ে আসতো, আপনার একটা কথাতেই হাসতো, আজ সেই সন্তানই হয়তো আপনার কথার উত্তর দেয় রাগ করে। তখন বাবা মায়ের মনে হয় আমার সন্তান বদলে গেছে। কিন্তু সব সময় সন্তান একদিনে বদলায় না। অনেক সময় সম্পর্কের ছোট ছোট পরিবর্তন জমতে জমতেই আচরণে বড় পরিবর্তন আসে। ইউনিসেফ বলছে, শিশুর সঙ্গে আমাদের প্রতিটি ইন্টারাকশন শুধু কথা নয়, কণ্ঠস্বর, চোখের দৃষ্টি, আচরণ তার যোগাযোগ শেখার উপর প্রভাব ফেলে। অর্থাৎ সন্তান শুধু আপনার কথা শুনে না, আপনি কিভাবে কথা বলেন সেটাও শেখে। তাই আজকে 3টি কাজ হলো ভয় তৈরি করার কৌশল নয়, বরং এমন পরিবেশ তৈরির কৌশল যেখানে সন্তান আপনাকে ভালোবাসবে, আপনার সীমা বুঝবে এবং আপনার সঙ্গে সম্মানজনকভাবে কথা বলতে শিখবে। আরও একটু ব্যাখ্যা করে যদি বলি তাহলে বলবো প্রথম কাজের কথা। প্রথম কাজটি হচ্ছে অসম্মানের মুহূর্তে লড়াই নয়, বাউন্ডারি দিন। ধরুন সন্তান আপনাকে বলল আপনি কিছুই বোঝেন না। বেশিরভাগ বাবা মা সঙ্গে সঙ্গে বলেন, তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস? তারপর শুরু হয় চিৎকার, তারপর সন্তানও চিৎকার করে, শেষে দুজনেই রেগে যান। এখানে একটা নতুন পদ্ধতি ব্যবহার করুন। শান্তভাবে বলুন, তুমি রাগ করতে পারো, আমার সঙ্গে দ্বিমতও করতে পারো, কিন্তু অসম্মানজনক ভাষায় কথা বলা যাবে না। তুমি শান্ত হলে আমরা কথা বলবো। তারপর তর্ক বন্ধ করুন। কেন এটা দরকার? কারণ আপনার লক্ষ্য সন্তানকে হারানো নয়, আপনার লক্ষ্য হলো তাকে শেখানো। রাগ করা বৈধ, কিন্তু অসম্মান করা বৈধ নয়। এটাই বাউন্ডারি। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের গাইডেন্স অনুযায়ী কার্যকর ডিসিপ্লিনের লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং শিশুকে গ্রহণযোগ্য আচরণ শেখানো, স্পষ্ট সীমা দেওয়া এবং উপযুক্ত আচরণকে রিএনফোর্স করা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হচ্ছে ব্যক্তিত্বকে আক্রমণ করবেন না, আচরণকে চিহ্নিত করুন। বাচ্চাকে বলবেন না তুমি একটা অসভ্য ছেলে, সন্তানকে এটা কখনোই বলবেন না। বলুন তোমার কথার ধরনটি অসম্মানজনক হয়েছে। দুটো বাক্যের পার্থক্য কিন্তু বিশাল। প্রথম বাক্যটি শিশুকে বলে আমি খারাপ, দ্বিতীয়টি বলে আমার আচরণটি ঠিক হয়নি। আর আচরণ পরিবর্তন করা সম্ভব। ইউনিসেফও শিশুর ব্যক্তিত্বকে আক্রমণ না করে নির্দিষ্ট আচরণ নিয়ে কথা বলতে এবং অপমানজনক ভাষা এড়িয়ে চলতে পরামর্শ দেয়। আজ থেকেই একটি বাক্য মুখস্থ করুন আপনি, তোমার অনুভূতিকে আমি সম্মান করি, কিন্তু অসম্মানজনক আচরণকে আমি অনুমতি দেব না। এই একটি বাক্য অনেক পরিস্থিতিতে আপনার প্যারেন্টিং স্টাইল বদলে দিতে পারে। দ্বিতীয় কাজ, সন্তানকে সম্মান শেখানোর আগে নিজের আচরণ পরীক্ষা করুন। এটাই সবচেয়ে অস্বস্তিকর একটি সত্য। আপনি যদি চান সন্তান আপনার সঙ্গে সুন্দরভাবে কথা বলুক, তাহলে প্রথমে দেখুন আপনি কি তার সঙ্গে সুন্দরভাবে কথা বলেন। সন্তান ভুল করলো, তুমি কিছুই পারো না, পড়তে বসেনি, তোমার কোনো ভবিষ্যৎ নেই, কিছু ভেঙে ফেলেছে, তুমি সবসময় এমন করো। তারপর কয়েক বছর পর যখন সন্তান বলে আপনি সব সময় আমাকে বকা দেন, আমরা বলি এখন সন্তান আমাদের সম্মান করে না, কিন্তু সন্তান তো দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকেই যোগাযোগের ভাষা শিখছে। বলুন, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের সাম্প্রতিক প্যারেন্টিং গাইডেন্সেও বলা হয়েছে শিশুকে কিভাবে আচরণ করতে হবে তা বলার পাশাপাশি বড়দের নিজের আচরণ দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিশুরা বড়দের দেখে টেম্পারমেন্ট এবং সেলফ কন্ট্রোল শেখে। তাই দ্বিতীয় কাজটি হলো মডেল দ্য রেসপেক্ট ইউ এক্সপেক্ট। আপনি সন্তানকে বলুন আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলো, কিন্তু একই সঙ্গে আপনিও বলুন আমি তোমার সঙ্গে একটু রেগে গিয়েছিলাম, আমার কথার ধরনটা ঠিক হয়নি, আমি দুঃখিত, আমি সরি। অনেক বাবা মা মনে করেন আমি যদি সন্তানের কাছে সরি বলি তাহলে আমার অথরিটি কমে যাবে, কিন্তু বাস্তবে উল্টোও হতে পারে। কারণ সন্তান তখন শেখে ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, নিজের ভুল স্বীকার করার শক্তি।
আর মনে রাখবেন, সন্তান আপনার বক্তৃতা যতটা শোনে, আপনার আচরণ তার চেয়ে বেশি দেখে। আপনি যদি রাগের সময় চিৎকার করেন, সন্তান শিখবে চিৎকার। আপনি যদি মতে অমিল হলে অপমান করেন, সন্তান শিখবে অপমান। আপনি যদি শান্তভাবে ডিসএগ্রিমেন্ট সামলান, সন্তান শিখবে ডিসএগ্রিমেন্টের মধ্যেও সম্মান রাখা যায়। ইউনিসেফের প্যারেন্টিং গাইডেন্সও প্যারেন্টসকে লিডিং বাই এক্সাম্পলের উপর গুরুত্ব দিতে বলে। তৃতীয় কাজের কথা বলবো, খুব ইম্পর্টেন্ট। সম্মান করো এটা বলার পরিবর্তে সন্তানকে সম্মানজনক আচরণ করার সুযোগ দিন। এখানেই সবচেয়ে বড় পরিবর্তন। অনেক বাবা মা সারাদিন বলেন আমাকে সম্মান করো, কিন্তু সন্তানকে নিজের মত প্রকাশের সুযোগ দেন না। সন্তান বলে আমি এটা করতে চাই না। বাবা মা বলেন চুপ, আমি যা বলবো তাই করবে। সন্তান বলে আমি কেন এটা করব? উত্তরটা হয়তো আসে কারণ আমি তোমার বাবা মা। কখনো কখনো অথরিটি প্রয়োজন, অবশ্যই, কিন্তু প্রতিটি বিষয়ে যদি সন্তানের মতামত অগ্রাহ্য করা হয়, তাহলে সে কি শিখবে? সে হয়তো শিখবে ক্ষমতা থাকলে অন্যের কথা শুনতে হয় না। তার বদলে বয়স উপযোগী জায়গায় তাকে ছোট ছোট চয়েস দিন। যেমন তুমি এখন পড়বে নাকি 15 মিনিট পর পড়বে, হোমওয়ার্ক আগে করবে নাকি গোসলের পরে, নীল জামাটা পরবে নাকি সাদা জামাটা। এখানে লক্ষ্য হলো নিয়ম বাদ দেওয়া নয়, বরং নিয়মের ভেতরে নিরাপদ স্বাধীনতা দেওয়া। ইউনিসেফের পজিটিভ প্যারেন্টিং গাইডেন্সেও কাইন্ডনেসের পাশাপাশি ক্লিয়ার এজ অ্যাপ্রোপ্রিয়েট বাউন্ডারিজ এবং শিশুর ইন্ডিপেন্ডেন্স গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, চয়েস মানে সবকিছু করার অনুমতি নয়। আপনি বলবেন না পড়বে কি পড়বে না, বরং বলবেন আজ পড়া তোমাকে করতেই হবে, তুমি 6টায় করবে নাকি 6:30-এ। এতে কি হয়? এতে নিয়ম আপনার হাতে, পছন্দের জায়গাটা সন্তানের হাতে। এইটাই ব্যালেন্সড প্যারেন্টিং। এবার চলুন জানি সাইকোলজি নিয়ে। সন্তান কেন অসম্মান করে? সবসময় খারাপ সন্তান বলে বিষয়টি শেষ করে দেবেন না। কখনো কখনো অসম্মানজনক আচরণের পেছনে থাকতে পারে অতিরিক্ত রাগ, সীমা পরীক্ষা করা, অ্যাটেনশন পাওয়ার চেষ্টা, পারিবারিক দ্বন্দ্ব, অতিরিক্ত চাপ, স্কুলের সমস্যা, ঘুমের অভাব, বয়সজনিত ইমোশনাল চেঞ্জেস, অথবা বাবা মায়ের সঙ্গে যোগাযোগের সমস্যা। বিশেষ করে কিশোর বয়সে সন্তান স্বাধীনতা চাইতে শুরু করে। তখন প্রতিটি ডিসএগ্রিমেন্টকে অসম্মান হিসেবে দেখলে সংঘাত বাড়তে পারে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমার সন্তান কি আমাকে অসম্মান করছে, নাকি সে কোনো অনুভূতি প্রকাশ করতে পারছে না? এই প্রশ্নটি আপনার প্যারেন্টিং এর দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। 3টি কাজ কখনো করবেন না, এড়িয়ে চলার চেষ্টা করবেন। সন্তান আপনাকে অসম্মান করলে অবশ্যই এই 3টি ভুল এড়িয়ে চলুন। প্রথম ভুল, সবার সামনে অপমান করবেন না। দেখেছিস আমার ছেলে আমাকে কিভাবে কথা বলে, এরকম করে সবার সামনে ইনসাল্ট করা, অপমান করা। এতে শিশু নিজের ভুলের চেয়ে লজ্জা এবং অপমানের অনুভূতিতে বেশি আটকে যেতে পারে। 2 নম্বর ভুল, পুরনো ভুলের তালিকা খুলবেন না। তুই ছোটবেলা থেকেই এমন, তুই কখনো ভালো হবি না। এইগুলো আচরণ সংশোধন করে না। এই যে কথাগুলো বা এরকম করে যদি কথা বলা হয়, সেগুলো সন্তানের মনের মধ্যে খুব খুব নেতিবাচক প্রভাব রাখে। 3 নম্বর ভুল, মারধর বা অপমানকে ডিসিপ্লিন ভাববেন না। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের শারীরিক শাস্তি হিউমিলিয়েশন, থ্রেটেনিং, ইনসাল্টিং ও শেমিং এর বিরুদ্ধে এবং রিডাইরেকশনের মতো পদ্ধতির পরামর্শ দেয়। শিশুকে ভয় দেখিয়ে কিছু সময়ের জন্য চুপ করানো যায়, কিন্তু চুপ থাকা আর সম্মান করা এক জিনিস নয়। আপনাদেরকে একটি 3 সেকেন্ডের প্যারেন্টিং ফর্মুলা দেব, গবেষণা ভিত্তিক। সন্তান যখন অসম্মানজনক আচরণ করবে, তখন 4টি ধাপ মনে রাখুন। স্টপ, এস ফর স্টপ, সঙ্গে সঙ্গে চিৎকার করবেন না। টি ফর টেল, কি আচরণ গ্রহণযোগ্য নয় পরিষ্কার করে বলুন। ও ফর অফার, শান্ত হওয়ার সুযোগ দিন এবং প্রয়োজন হলে গ্রহণযোগ্য বিকল্প দিন। পি ফর প্রেইজ, পরে ভালোভাবে কথা বললে সেটি নির্দিষ্ট করে প্রশংসা করুন। যেমন একটি ছোট্ট এক্সাম্পল শেয়ার করি। সন্তান হয়তো বলল আমি আপনার কথা শুনবো না, আমি তোমার কথা শুনবো না। তখন আপনি কি বলবেন বা আপনি কি করবেন? তুমি এখন রেগে আছো, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এভাবে কথা বলা ঠিক নয়। তুমি একটু শান্ত হও, তারপর আমরা কথা বলবো। কিছুক্ষণ পর সন্তান যদি এসে বলে আচ্ছা বলুন, তখন আপনি বলুন এখন তুমি শান্তভাবে কথা বলছো, এইটাই আমি চাই। এই ছোট্ট অ্যাকনলেজমেন্টই শিশুকে শেখায় কোন আচরণটি গ্রহণযোগ্য। ইউনিসেফ নির্দিষ্ট ভালো আচরণ লক্ষ্য করে প্রশংসা করার, যাকে নোটিসিং স্টেটমেন্টস বলা হয়, সেটার পরামর্শ দেয়। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার শিশুদের স্বপ্ন দেখতে, চরিত্র গড়তে এবং দায়িত্বশীল মানুষ হতে অনুপ্রাণিত করতেন। ওনার চিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো একজন শিশুকে শুধু সফল হওয়ার জন্য নয়, ভালো মানুষ হওয়ার জন্য গড়ে তুলতে হয়। তাই সন্তান আপনাকে সম্মান করুক, এটা অবশ্যই চাইবেন, কিন্তু তার থেকেও বড় লক্ষ্য হোক সে যেন অন্য মানুষকেও সম্মান করতে শেখে। কারণ আজ যে সন্তান মায়ের সঙ্গে কিভাবে কথা বলছে, আগামীকাল সে তার শিক্ষক, বন্ধু, জীবনসঙ্গী কিংবা নিজের সন্তানের সঙ্গেও অনেকটা সেই প্যাটার্ন বহন করতে পারে।
তাই আজ থেকেই বদল আনুন। সন্তানকে বলবেন না শুধু আমাকে সম্মান করো, বরং তাকে দেখান সম্মান কাকে বলে। সীমা দিন কিন্তু অপমান করবেন না, শাসন করুন কিন্তু ভয় দেখাবেন না, ভুল ধরিয়ে দিন কিন্তু সন্তানকে খারাপ মানুষ বানিয়ে দেবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে আচরণটি সন্তানের কাছ থেকে চান সেই আচরণটি আগে নিজের মধ্যে তৈরি করুন। দেখুন একদিন আপনার সন্তান বড় হয়ে যাবে, আপনার হাত ধরে হাঁটবে না, আপনার পাশে সবসময় বসবে না, আপনার প্রতিটি কথা মেনে নেবে না। কিন্তু আপনি যদি আজ তার সঙ্গে এমন একটি সম্পর্ক তৈরি করতে পারেন যেখানে ভালোবাসা আছে, সীমা আছে, আবার সম্মানও আছে, তাহলে বয়স বাড়লেও আপনার সঙ্গে তার সম্পর্কের দরজা পুরোপুরি বন্ধ হবে না। মনে রাখবেন, সন্তানকে ভয় দেখিয়ে বাধ্য করা যায়, কিন্তু ভালোবাসা, সীমা এবং নিজের উদাহরণ দিয়ে যে সম্মান তৈরি করা যায় সেটাই দীর্ঘস্থায়ী। তাই আজ সন্তানকে বদলানোর আগে একবার নিজের প্যারেন্টিং স্টাইলটা দেখে নিন। দেখুন, হয়তো সন্তানের আচরণের পরিবর্তনের শুরুটা সন্তানের কাছ থেকে নয়, আপনার কাছ থেকেই হতে পারে। ভিডিওটি যদি আপনার মনে একটুও দাগ কাটে তাহলে একজন বাবা মায়ের কাছে শেয়ার করে দিন, কারণ একটি ভালো প্যারেন্টিং আইডিয়া একটি শিশুর পুরো শৈশব বদলে দিতে পারে। আমি মনে করি এই ভিডিওটি প্রতিটি বাবা মার দেখা দরকার। সুতরাং অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক অনেক বাবা মায়েদের সাথে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আপনার প্রিয়জনদের সাথে, আপনার রিলেটিভসদের সাথে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।